বাজার থেকে ডিসকাউন্টে চিংড়ি মাছ কিনে নিয়ে আসলাম। এই চিংড়ি মাছের মাথা কিন্তু কোরিয়ানরা অনেকেই খায় না, অনেকেই কি প্রায় ঘরেই দেখা যায় যে মাথাগুলো খায় না। তো আমাদের ঘরেও কিন্তু ওই একই রকম, সেজন্য মাথাগুলো আলাদাভাবে কেটে রাখছি। মানে আমি পরে যদি একটু বেটে বটে কোনো কিছু খাই বা কোনো একটা তরকারি রান্না করে খাই। আর ভেতর থেকে যে শিরাটা নিয়ে নিলাম। চিংড়ি মাছের খোসা কিন্তু ছাড়াবো না, কারণ আজকের এই চিংড়ি মাছ দিয়ে একটা বিশেষ খাবার তৈরি করা হবে, যে খাবারটা আমরা অনেকেই পছন্দ করি এবং খুবই ভালো লাগে খেতে। তা চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। একটা পাত্রে পানি দিয়া সামান্য একটু লবণ দিয়া, পানিটা যখন গরম হয়ে গেল দিলাম চিংড়ি মাছ। এগুলো কিন্তু সম্পূর্ণ যে বাসা চিংড়ি মাছ। তারপরে ঠিক 2 মিনিটের মতো জ্বালাইয়া সেদ্ধ করলাম। উপরে একটু ময়লা টলা ছিল, ওই যে যেগুলো ফেলাই দিলাম সেদ্ধ করার সময়। এখন এই চিংড়ি মাছগুলো উঠাই নেব। কোরিয়ান চিংড়ি মাছগুলো অনেকক্ষণ জ্বালাইলে পরে আর ভালো লাগে না খাইতে, শক্ত শক্ত হয়ে যায়, খোসাও ছাড়ানো যায় না। ঠিক 2 মিনিটের মতো করেই সেদ্ধ করলেই হয়ে যায়। সেদ্ধ করা চিংড়ি মাছ খাইতেছে। 2 মিনিট সেদ্ধ করছি চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছ আমি বাইসা দিতেছি এখানে বসে, বুঝছেন? সেই চিংড়ি মাছ খাইতেছে, যে চিংড়ি মাছ বাইসা বাইসা দিতেছি, এরকম দেব আর খাবে। ওই যে চিংড়ি মাছ অনেক ছিল, বুঝছেন? এই যে দেখেন এখনো বাঁচতেছি, এই খোসা দেখেন, প্রচুর চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ যে কি মজা, সাথে ঝাল মরিচ, ওইটা দেখেন নাক টানতেছে, ওই দেখেন।